আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখাবো আপনাদেরকে নদিয়ার নবদ্বীপ মহাশ্মশানে মৃতদেহ দাহ করতে এসে ইলেকট্রিক চুল্লিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক। তার নাম ইন্দ্রজিৎ বিশ্বাস। বুঝতে পারছেন? এরকম খবর কখনো দেখেছেন, কোথাও শুনেছেন যে মৃতদেহ দাহ করতে এসে ইলেকট্রিক চুল্লির মধ্যে যখন মৃতদেহ ঢোকানো হচ্ছে সেই চুল্লির মধ্যে ঝাঁপিয়ে পড়েছে নিজে আত্মহননের জন্য? এরকম খবর আপনারা, আমাদেরও মনে হয় না যেমন ঘটনা কখনো ঘটেছে। কিন্তু আমাদের প্রতিনিধি কল্যাণী, নদিয়ার প্রতিনিধি গৌরাঙ্গ সাধু তুলে নিয়ে এসছেন সেই চাঞ্চল্যকর খবর। শ্মশানে চাঞ্চল্য, ইলেকট্রিক চুল্লিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। এই যে চুল্লিতে যে ঝাঁপ দিয়ে যুবক আত্মহত্যার চেষ্টা করেছিলেন, মৃতদেহ দাহ করতে এসে অকস্মাৎ জ্বলন্ত চুল্লিতে ঝাঁপ দিয়ে আত্মহননের চেষ্টা করেন। নবদ্বীপ মহাশ্মশানের এই হাড়হিম করার ঘটনা এবং টাটকা ভিডিও তুলে নিয়ে এসছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং গৌরাঙ্গ সাধু। দেখুন সেই টাটকা ভিডিও। কি ঘটেছিল ঘটনাটা? কালকে রাতে, গতকাল রাতে, সোমবার রাতে একটা মৃতদেহ এসেছিল গেদে বানপুর থেকে। এবার মৃতদেহ যে সিস্টেমে দাওয়া করা চুল্লিতে আমরা করি শ্মশান কর্মীরা, সেই সিস্টেমে করছি। হঠাৎ একজনে দেখি মৃতদেহের সঙ্গে আসা ঝাঁপ মেরে যায় মৃতদেহের উপরে। সঙ্গে সঙ্গে আমরা টলি আটকে দিয়ে মৃতদেহ পা ধরে মরণ সবজে দিল, আমাদের সঙ্গে বের করে নেয়। তাই ওনাকে হাসপাতালে নিয়ে যায়। এবার হাসপাতালে চিকিৎসা চলছে। এখানে কি ঝুলসে গেছিল বা কিছু? এবার যখন সঙ্গে সঙ্গে নিয়ে গেছে, তারপর মৃতদেহটা পুরো ঢোকানো যায়নি, তখন মৃতদেহ অর্ধেক ঢুকেছে, অর্ধেক বেরিয়ে যায় এই পজিশনে। তখন আমাদের মৃতদেহটা ঢোকানোর ব্যবস্থা আমরা কর্মীরা, মানে যে মৃতদেহটা সত্য সেটা তো সত্যাস্ত করতে হবে। এবার অর্ধেক ভেতরে আছে, অর্ধেক বাইরে আছে, এমন পজিশনে মানে ঢোকানো যাচ্ছে না। তখন তো বেড়ে যায়, একটা জীবন্ত মানুষ ঢুকে যাচ্ছে ভেতরে, চোখে তো দেখা যাচ্ছে না, তখন তো আটকে দেওয়া আছে। ভিডিওটা এখানে দাঁড়িয়েছে। এই যে ঝাঁপ দিয়েছিল কি মদ্যপ অবস্থায় ছিল? হ্যাঁ, মদ্যপ অবস্থায় ছিল। পুরো মদ্যপ অবস্থায় ছিল। নাম ঠাম জানা গেছে? না, নাম জানি না। শুধু বাড়িটা গেদে, মানে ঠিকানা থেকে, মানে মৃতদেহটা এসে গেদে বানপুর থেকে। তাদেরই কোনো আত্মীয়? তাদের কোনো আত্মীয় হতে পারে। আপনার নাম? আমার নাম সুমন্দে স্মরণ কর্মী, নবদ্বীপ শ্মশানে। ঘটেছিল স্যার, গেট থেকে যখন ওরা লাশ নিয়ে আসে তখন আমি তো ধরেন ওদের সাথে আসিনি। ওরা আসার পরে শুনলাম রাত 11টার সময়, 11:30টার সময় বলছে যে এরকম তোমার ছেলে চুলিয়ার মধ্যে ঢুকে গেছে। আমাদের কি করে বলছে, আমরা কেউ দেখতে পাইনি, পেছন থেকে ঘুরে যেয়ে ওই লাশের উপর, দিদিমার উপর শুয়ে পড়েছে। তারপর যে ছিল ওখানটায়, যে লাশটা ঢোকায় ওদের কর্মকর্তারা, তারা আবার ঠ্যাং ধরে ওকে বাইরে বের করেছে। বাইরে বের করার পর তারপরে লোকজন ছিল আমাদের, ওরা নিয়ে এসে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেওয়ার পর আমি সকালে এসেছি, আসার পরে ওরা সব বাড়ি চলে দিয়েছে। এখন আমি আছি এখানে। ছেলের নাম ইন্দ্রজিৎ বিশ্বাস। এখন ভালো আছে। বয়স 26 বছর। ওই প্যান্ডেলের কাজ করে। দিদিমণি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আমি ওই দিন মজুরি ওই মাঠের জোন থাকি। আমার নাম দীপু বিশ্বাস। এই যে ঘটনাটি যখন ঘটে, গেদে সীমান্তের এক বয়স্ক ব্যক্তির মৃতদেহ দাহ করতে এসেছিল এই যে ইন্দ্রজিৎ বিশ্বাস সহ কিছু মানুষ। মৃতদেহ যখন চুল্লিতে অর্ধেক ঢোকানো অবস্থায় রয়েছে, লাল আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে, ওই যুবক লেলিহান শিখার মধ্যে ঝাঁপিয়ে পড়ে, একেবারে ঝাঁপিয়ে পড়ে আত্মহননের চেষ্টা করে। এটা কিন্তু সচরাচর কোথাও কোনো শ্মশানে এমন ধরনের ঘটনা ঘটেছে বলে কিন্তু এখনো সেরকম আমাদের কাছে কোনো খবর নেই। এখানে শ্মশানের যারা কর্মী ছিলেন তারা কিন্তু দ্রুত চুল্লি বন্ধ করেন এবং এই যে ঝাঁপ দিয়েছিলেন ইন্দ্রজিৎ তাকে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে ইন্দ্রজিতের দেহের বিভিন্ন অংশ ঝলসে যায়। এরপর তাকে নবদ্বীপ হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ভাবুন তো, কেন এই লোকটা, একজনের মৃতদেহ দাহ করতে ঢোকানো হচ্ছে, সেখানে কেন ঝাঁপিয়ে পড়লেন? পুলিশ তদন্ত করে দেখছে যে ওই ব্যক্তি কেন, কি কারণে আত্মহননের পথ বেছে নিয়েছিল। শ্মশানের চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা এই নবদ্বীপ মহাশ্মশানে কিন্তু এই প্রথম বলে জানাচ্ছেন যারা কর্মীরা রয়েছেন। দেখুন, আমরা একটা জিনিস বলতে চাই এখানে, যে আত্মহত্যা কিন্তু কোনো সমাধান নয়। মানসিক অবসাদ যাদের রয়েছে, হতাশা যাদের রয়েছে, তারা এই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন 9152987821 নম্বরে। এখানে ফোন করবেন। ফোন করলেই কিন্তু আপনার যে আত্মহত্যার যে আপনার মানসিক অবসাদ, সেই বিষয়তে নিয়ে কিন্তু আলোচনা হবে। আর আমরা এই খবরটা কেন আপনাদের তুলে ধরছি? মানুষকে সচেতন করার জন্য, যাতে আর কখনো কোথাও এই ধরনের ঘটনা না ঘটে। সেজন্য যারা আমাদের খবর দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটার এই খবরটাকে বেশি বেশি করে মানুষের সামনে তুলে ধরবেন, ছড়িয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন। মানুষ জানতে পারলে তবেই কিন্তু মানুষ সতর্ক হবে, আর যাতে কোথাও এই ধরনের ঘটনা না ঘটে। সেই জন্যই কিন্তু আজকের আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, নমস্কার।